আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মাত্র 2টি কাঁচা আলু দিয়ে একদমই ভিন্ন স্বাদের ইউনিক একটি মুচমুচে মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময় লাগে একদমই অল্প। উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। দেখতে চিকেন ফ্রাইয়ের মতো আর খেতেও অনেক বেশি মজাদার এই নাস্তাটি একবার তৈরি করলে দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি ছুরি দিয়ে আলুগুলোকে আমি কেটে নেব। সেই জন্য প্রথমে আলুগুলোকে এইভাবে এক পাশ থেকে আমি প্রায় 4 থেকে 5টি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে খুব বেশি মোটা কিংবা একদমই পাতলা করে কাটা যাবে না। আলুগুলোর স্লাইস এইরকম মিডিয়াম পুরুত্বে রেখেই কেটে নিতে হবে। এবার আলুর স্লাইসগুলোকে একসাথে করে এক পাশ থেকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে যেইভাবে কাটি ঠিক সেইভাবে আমি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারবেন। তো 2টি আলুই আমি একইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু 2টি আলুই কাটা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি এই কেটে রাখা আলুগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। পর আলুগুলোকে পানিতে খুব ভালো করে এখন পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধোয়া হয়ে গেল। তারপর একটি বাটির উপর আমি এরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে পানি থেকে তুলে এই স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে আলুতে থাকা অতিরিক্ত পানি খুব ভালো করে ঝরে যায়। আপনারা চাইলে শুকনো ন্যাকড়া দিয়ে আলুর গা থেকে খুব ভালো করে চেপে পানি মুছে নিতে পারেন। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি অন্য একটি মিক্সিং বলে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে আমি নিয়েছি ম্যাগির একটি ম্যাজিক মশলার প্যাকেট। এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন দিতে, এটা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এইবার এই শুকনো ময়দা থেকে কিছুটা শুকনো ময়দা আমি অন্য একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে নাস্তাটা কোট করার সময় এই ময়দাটা আমার লাগবে। তারপর এটাকে সরিয়ে রাখছি। এখন এইখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই অ্যাড করছি। অল্প অল্প করে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। এই তো দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এর মধ্যে আমি আলুগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই স্ট্রেনারে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারবেন। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আলুগুলোকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অন্য বাটিতে যে শুকনো ময়দা রেখেছিলাম সেইটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এই আলুগুলোকে ব্যাটার থেকে তুলে সরাসরি এই শুকনো ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে হাত দিয়ে এই শুকনো ময়দা আলুটাকে গড়িয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার উল্টে পাল্টে খুব ভালো করে গড়িয়ে নিলে দেখতে পাবেন আলুটা খুব সুন্দর কোট হয়ে গিয়েছে আর এইরকম একটি শেপ চলে এসেছে। এই তো দেখুন একটি নাস্তা কিন্তু আমার ভাজার জন্য তৈরি। এইভাবেই আমি সবগুলো নাস্তা ময়দার ব্যাটার থেকে তুলে এই শুকনো ময়দার মিশ্রণে দিয়ে দেব। তারপর ময়দাতে 3-4 বার খুব ভালো করে গড়িয়ে কোট করে নেব। এটা দেখুন এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা কাঁচা ব্যবহার করেছি তাই আপনারা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে নাস্তাটা বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। আর একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা খুব ভালোভাবে হয়ে আসবে একেবারেই। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।